এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী, আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো কি অবস্থা, মুখটা এত বড় হয়েছিল, এখন তো অনেকটা কমে গেছে। যাই হোক, এখন 10:30 বাজে, আমি যাবো পুজো করতে। রান্না বান্না হয়ে গেছে। আজকে শনিবার, আজকে ভেবেছি আমি সারা দিন ঘুমাবো। এতদিন মানে এই কটা দিন ঠিকঠাক করে ঘুমাইনি, তাই ভেবেছি আজকে পড়ানোও নেই, পুজোটা করে খেয়ে ঘুম। আর কোনো কিচ্ছু করবো না আজকে, কোনো কাজ করবো না আজকে, খালি ঘুমাবো। এটা আমি ভেবে রেখেছি, এবার জানি না। এরপর আমি চলে গেলাম দেখো পুজো করতে। আজকে সুন্দর করে ঠাকুরঘর সাজিয়ে আমি পুজো করে নিয়েছি। পুজো করার পর বানিয়ে নিয়েছিলাম ম্যাগি, তো সেটাই খেয়েছিলাম। এরপরে আজকে খেয়েছিলাম, আগের দিন পিসিবাড়ি থেকে পাঠিয়েছিল পায়েস, তো সেটাই খেয়েছিলাম। গাইজ এখন বাজে বিকেল 4:30, আমি সেই ঘুমিয়েছি 1:30টার সময়। যদিও যখন পুজো টুজো করে ঘুমাইনি, তারপরে কাজ করেছি। তারপরে সে বাবা লোটে মাছ এনেছিল, সেগুলো ভেজেছি। চোখ মুখ পুরো ফুলে গেছে। আর এখন আমি লাঞ্চ করতেও ভুলে গেছি। এখন আমার পেয়ে গেছে প্রচণ্ড জোরসে খিদে, কিন্তু আমার জন্য কেউ ভাত রাখেনি। কারণ অন্যদিন আমি ভাত খাই না, আমার এখন এত হাসি পাচ্ছে আর এত খিদে পেয়ে গেছে। এখন আগে রান্না করতে হবে, তারপরে খাবো। গাইজ এই দুঃখ আমি কোথায় রাখবো? মনে হচ্ছে ঘুমে ঘুমে মাথাটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রান্না করব। কি রান্না করছি দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। এই যে দুপুরেই আমি কেটে রেখেছিলাম গাজর আর আলু, আলুটাও কোচাতে হবে। এইটা ভাজবো আর তরকারিও করতে হবে। রুটি, গাঠি আলুর তরকারি, আর করেছি গাজর আলু ভাজা। এখানে আমার সব কমপ্লিট। এখন স্নান করে দেন খাবো। এখন বাজে 6:30। সব কাজ কমপ্লিট করে এখন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি খাবো, দেন একটু বেরোবো। কালকে একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো ওর জন্য গিফট কিনতে যাব। আমাকে একটা বন্ধু হচ্ছে গিয়ে পিক করতে আসবে, তো তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি, কী নেবো এখনও জানি না। গিয়ে দেখি কি নেওয়া যায়। আপাতত এখন আমি খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি সারাদিনে কিচ্ছু খাইনি, ওই শুধু ম্যাগি খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে আজকে আমার এটা ফুল আউটফিট। আজকে এই কুর্তিটা পরেছি ব্ল্যাক কালারের। কেমন লাগছে জানাবে। ও মাথাটা আজকে আবার খারাপ হয়ে গেছে পুরো। শরীরটা কদিন ধরে একটু খারাপ লাগছে, তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা ওআরএস। এরপরে চলে আসলো বন্ধু। ও এখানে কি বলবে নিজেও বুঝতে পারছিল না। আমি তো বলছিলাম একটু কিছু বল, তো ও কত কিছু বলে দিয়েছে, তোমরা খালি ঠিক আছে ভাই, থাম ভাই। আমি গাড়ি নিয়ে আসবো, হ্যাঁ সত্যি কথা। এখন ওকে আমি এই গাড়ি চালাচ্ছি। আমি জানি ও এতটা দেবে না, ও কাট করে দেবে না, পুরোটা দেও। তুই তো দেখিস না আমার ভিডিও, দেখিস? কংগ্রেচুলেশন তোমার ভিডিওর জন্য। সবাই লাইক, ফলো, কমেন্ট, শেয়ার। এই যে হাসাহাসি করতে করতে বেরিয়ে পড়লাম গিফট কেনার জন্য। দোকানে পৌঁছে গিয়ে এই দেখো, এখন আমাদের গিফট কেনাও হয়ে গেছে। কিটক্যাট কিনে চলে এসেছি বিথির বাড়িতে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি দাঁড়াও। এই যে গাইস দেখো, নাইটি বামুনি। দেখা ঠিক করে দেখা না কি কিনেছি। এই যে এটা সুজনের, পারবো এটা সুজনের জন্য কিনেছি গাইস। কেমন হয়েছে জানাবে। এই না সুন্দর লাগবে, ভালো লাগবে এটা। হ্যাঁ গাইস, বিথি মিষ্টি দিয়ে গেছে। আমরা কেউ খেতে চাইছি না, রানা চাইছিল খেতে। ভাই তুই এরকম করলে আমি এরকমই দেবো, তুই কেন করছিস এরকম? হ্যাঁ দেখো গাইস, রান্না করতে করতে আমার হাতের কি অবস্থা দেখা যাচ্ছে না ঠিক করে। এই যে একটা ছ্যাঁকা খেয়েছি দেখো। অল্প করতে করতে বিথি দিয়ে গেল কোল্ড ড্রিঙ্কস, তারপর আবার চাউমিনও দিয়েছিল। কি হয়েছে? এই কি কমেন্ট করেছিস আমি শুনতে পাচ্ছি না, বল। তুই খাবি না? আমার আছে, খাবো আমি। তো নিয়ে আসবে না, দাদা একসাথে শুনতে। আর নিস না, অনেক নিয়ে। আজকের ব্লগে বিথি ভাই তাহলে বল, আমি ভালো জামা প্যান্ট পরে আসছি। আমি এই লুকিয়ে কাজ না, ভালো করে খা। এই চাউমিনটা ভালো হয়েছে, আমি বানিয়েছি। চাউমিনটা গাজরগুলো কি এত এভাবে কাটলে কি করে দেই ঘরে? ওরকম আমার কাছে আছে, চপার মেশিন আছে। তুমি তো হেভি সুন্দর রান্না করতে পারো। থ্যাংক ইউ এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আস্তে আস্তে
আমি আছি নাইটি। দেখ এই দোকানে এই কোম্পানিটা দেখবি, এই যে এটা দেখে রে সবাই এটা আচ্ছা এটা বিথিদের জোয়ান গাইস। ধরেন? হ্যাঁ হ্যাঁ নিজস্ব। এই জন্য আমি খাই এগুলো। বাহ বাহ এই যে ঠিক আছে। এই যে কাকি কোম্পানি দেখ মাও নিজের বরের জিনিস তো সংরক্ষণ কর। চলো টাটা। দেখ এইটাই কিনবি কিন্তু দোকান থেকে, ঠিক আছে? বাগুয়েটিতে পেয়ে যাবি পান দোকানে। ঠিক আছে টাটা। এরপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে তো বৃথিদের বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু যেখানে গিফট কিনতে গেছিলাম তার পাশেই ওদের বাড়ি ছিল, তো তাই জন্য দেখা করতে গেছিলাম। তো সময়টা বেশ আজকে ভালোই কাটলো, আমি তো এক্সপেক্টই করিনি আজকে। সব মিলিয়ে আজকের দিনটা আমার বেশ ভালোই কাটলো। এরপরে দেখো চলে যাচ্ছিলাম বাড়িতে এখন। আরে যা রে শুয়ারটা যা। চলে এসছি বাড়িতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।